দাদু জানকে বলছেন, দাদু জান আমি মার বুকে গেলাম দাদু জান, কিন্তু মাকে আমি আনতে পারলাম না। আমি মাকে আনতে পারলাম না দাদু জান, রাস্তাতে আমি মাকে হারিয়ে দিলাম দাদু জান। আমার আব্দুল মুত্তালিব আমার নবীর চোখের পানি মুছে দিয়ে বলছে, ভাই তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করতে পারবো, তোমার চোখের পানি দেখতে পারবো না। আব্দুল মুত্তালিব আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু বাবা নবী বাপ মা হারিয়েছে, মনের ব্যথা কখনো দূর হয় না, ডুগরে ডুগরে কান্দে। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনুন, মা হযরতে মা আমেনা বাবা আমার নবীকে বুকে করে নিয়া জানাবে আব্দুল মুত্তালিবের সামনে দাঁড়িয়ে গেছেন। আব্বা গো একটা কথা বলবো গো আব্বা। আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমেনা ওরে বেটি আমেনা বলো তুমি কি বলবে মা, বলো। হায় রে মা আমেনা, আমার নবীকে বুকে নিয়েছেন বাবা, আর চোখে দিয়ে যেন চর চর করে পানি ঝরছেন। আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আল্লাহ, তবে স্বামীর কাছে পারমিশন নিয়ে যেতাম, কিন্তু আমার স্বামী বেঁচে নাই। মা আমেনা শ্বশুর আব্বার কাছে গিয়ে বাবা দাঁড়িয়ে গেছেন। আব্বা গো, আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা বলো মা তুমি কি বলবে বলো। মা আমেনা বলছেন, আব্বা গো আমি অনেক দিন থেকে বাবা মায়ের দেশ যাইনি আব্বা, যদি কয়েক দিনের জন্য ছুটি দিতেন আব্বা, তবে বাবা মায়ের দেশ থেকে ঘুরে আসতাম। ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, মা আমেনা যেমন এই কথা বলতে নাই, আব্দুল মুত্তালিব মুখে উত্তর করলেন না, শুধু চোখ দিয়ে যেন চর চর করে পানি। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে বলছেন, আব্বা গো, ও গো আব্বা আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। মা আমেনা শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিচ্ছেন। আব্দুল মুত্তালিব মুখে কথা বলে না, শুধু ঝরঝর করে পানি। মা আমেনা বলছেন, আব্বা গো আমি জানি আপনি আমাকে না দেখলে থাকতে পারেন না, আব্বা গো আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। হায় রে মা আমেনা, আমার নবীকে বুকে করে নিয়া বাবা ঘরের মধ্যে চলে গেলেন। আর জানাবে আব্দুল মুত্তালিব, জানাবে আব্দুল মুত্তালিব বাবা গো বাইরে বসে থাকলেন। বেশ কিছুক্ষণ পর ডাক দিচ্ছেন, আমেনা একটু বাইরে বেরিয়ে আসো রে মা। আমেনা চলে আসিল। বলুন আব্বা কেন ডাকছে না, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা ওরে বেটি আমেনা, তুমি আমার কাছে ছুটি চেয়েছিলে রে মা, আমি উত্তর দিনি রে মা, কেঁদে গিয়েছিলাম। ওরে বেটি আমেনা, আজকে যেমন তুমি ছুটি চাইছো রে মা, ওই রকম আমার আব্দুল্লাহ ছুটি চেয়েছিল রে মা। ওরে বেটি আমেনা, আমি আব্দুল্লাহকে ছুটি দিয়েছিলাম মা, আমার আব্দুল্লাহ জীবিত ফিরেনি রে মা।
ওরে বেটি আমেনা, আমার আব্দুল্লাহ চলে যাওয়ার পরে আমি তোমাকে দেখে সব দুঃখ কষ্ট ভুলে গেছি। আমার আব্দুল্লাহর দয়া ময়া তোমার ওপরে হয়ে গেছে রে মা। হায় রে আমেনা বলছেন আব্বা গো তবে আমি যাব না, কিন্তু আপনারা চোখের পানি দেখতে পারবো না। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা তোমাকে একটা কথা বলবো রে মা। আব্দুল মোত্তালিব ভাবছেন আজকে আমেনা আমার কাছে ছুটি চাইলো, যদি আমি ছুটি না দিই আমেনা ভাববেন হয়তো আমার আব্বা আমাকে ভালোবাসে না। আমার স্বামী যদি থাকতো তাহলে ছুটি দিত। আমেনা, ওরে বেটি আমেনা তোমাকে একটা কথা বলবো মা, তোমাকে বেশি লম্বা ছুটি দেব না মা। যাও মা, মাত্র 1 সপ্তাহর তোমাকে ছুটি দেব মা, তুমি ঘুরে আসিও। তবে বেটি আমেনা একটা কথা শুনে নাও, তুমি যাচ্ছ যাও মা, তবে এই কথাটা তুমি মনে করিও না আমার স্বামী নাই তো এসে কি করব। ওরে বেটি আমেনা যদি তুমি না আসো রে মা, তবে তোমার স্বামীর ঘরে বাতি কে জ্বালাবে, তোমার স্বামীর ঘরে আলো কে জ্বালাবে। ওরে বেটি আমেনা তুমি ভালো করে জানো মা আমি তোমাকে বেটির মতো ভালোবাসি। আমার আব্দুল্লাহ যাওয়ার পরে তোমাকে দেখলে সব দুঃখ কষ্ট ভুলে যায়। ওরে বেটি আমেনা এই বৃদ্ধ শ্বশুরের কথা মনে রাখিও, তুমি বেশি দিন থাকিও না। মা আমেনা বলছেন আব্বা গো আমি কথা দিলাম আব্বা যত তাড়াতাড়ি পারবো ফিরে আসবো আব্বা। হায় রে আব্দুল মোত্তালিব বলছেন আমেনা তুমি তাড়াতাড়ি ফিরে আসিও আমেনা। আব্দুল মোত্তালিব বাবা বলছেন আমেনা তোমাকে একাই আমি মদিনায় পাঠাবো না, তোমার সঙ্গে একজনকে পাঠাবো আমেনা। আমেনা তোমাকে একাই পাঠাবো না মা, একজনকে তোমার সাথে পাঠাবো। যেই মেয়েটাকে পাঠালেন বাবা সেই মেয়েটার নাম হচ্ছে উম্মে আয়েমান। আব্দুল মোত্তালিব বলছেন বেটি আয়েমান এই যে আমেনার সঙ্গে তুমি যাও, এ আমেনার যেন কোন রকমের কষ্ট না হয়, আমেনা যেন কোন রকমের দুঃখ না পাই। জানাবে আব্দুল মোত্তালিব যেমনই বাবা এই কথা কানা বলে দিয়েছে না মাহায়ামেনা আর আমার নবী মুস্তাফা উম্মে আয়েমানা বাবা দুলদুলে যেন চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে বাবা দুলদুলে চেপে গিয়া বাবা লাগামটা টান দিয়েছেন। বাবা দুলদুলের লাগামটা টান দিয়েছেন, দুলদুল চলতে লেগেছেন, কিন্তু বাবা একটু দূর আগিয়ে যেতে নাই। মা আমেনা চুপচাপ থাক, কথা বলবি না তোরা। মা আমেনা একবার পিছনে দেখছেন একবার সামনে দেখছেন, একবার পিছনে দেখছেন একবার সামনে দেখছেন। আমার নবী 6 বছর বয়সে জিজ্ঞেস করছেন মা গো তুমি একবার সামনে একবার পিছনে কেন দেখছো মা, এর কারণটা কিছু বোঝা যায় না মা। মা আমেনা মুখে উত্তর করলেন না, আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন, আর গালে মুখে চুমা খাচ্ছেন, আর বলছেন লাডলা দুলারা ওরে কলেজার পারা ওরে নয়নের তারা
আমি এই জন্য পিছনে ঘুরে দেখছি রে বেটা, আজকে যেই রাস্তাতে যাচ্ছি বেটা, এই রাস্তাতে তোমার আব্বা জান গিয়া জীবিত ফিরে নিরে বেটা। আমিও যাচ্ছি, জানি না ঘুরে আসবো কি আসবো না, তার জন্য কাবা ঘরকে দেখছি আর বলছি কাবা রে, এ আমেনা যদি ফিরে আসে তবে আমেনার আখেরি সালাম খানা নিয়ে নিও, আর আমেনা যদি ফিরে না আসে তবে যদি আমেনা ফিরে না আসে তবে জানি না কি হতে পারে। বাবা গো, মা আমেনা বলছেন বেটারে আমি কাবা ঘরকে বলছি কাবা রে, যদি ফিরে আসে তাহলে তোর তফ করব, আর যদি আমি ঘুরে না আসি আমার আখেরি সালাম খানা নিয়ে নিও। এই কথা যেমনই বলতে নাই, হায়রে আমার নবী মুস্তাফা মায়ের কোলে যেন চটপট করে কাঁদতে লেগেছেন বাবা, ডুগরে ডুগরে কান্দে। ও গো জননী মা, তুমি ছাড়া আমার কে আছে গো মা, আমি তোমার গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছি মা। ও গো মা, তুমি মরণের কথা বলিও না মা। মা গো, তুমি মরণের কথা কেন বলছো মা? কারণ তুমি ছাড়া আমার কেউ নাই মা। আমেনা আমার নবীকে টেনে বুকখানে ভরেছেন, লাডলা দুলারা কান্দিও না, আমি সব সহ্য করব বেটা, তোমার চোখের পানি আমি দেখতে পারবো না। আদর করতে করতে যেমনই মা আমেনা আমার নবীকে নিয়ে মক্কা নগর মদিনায় পৌঁছে গেল, যেমনই মদিনায় যাওয়া, হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা, আমার নবীকে দেখে একটা মেয়ে চলে আসলো আমেনা, অনেক দিন পরে তোমার বাবা মায়ের দেশে ফিরেছ, তোমার লাডলাকে নিয়ে একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। আর একটা মেয়ে চলে আসলো আমেনা, একদিন আমার বাড়িতে দাওয়াত নিয়ে নাও। এ দাওয়াত খেতে খেতে বন্ধুরা প্রায় একটা মাস কেটে গেল। আচ্ছা বলুন তো বাবা, আব্দুল মোত্তালিব কদিনের ছুটি দিয়েছিল? এক সপ্তাহর ছুটি দিয়া যখন একটা মাস কেটে গেল, উম্মে আয়মান বলছেন আমেনা তুমি কি দিন গন্তি করেছ? মক্কা থেকে আসা কদিন কাটলো? আমেনা বলছেন না, বলছেন কদিন কাটলো? উম্মে আয়মান বলছেন আমেনা আজকে মক্কা থেকে আসা প্রায় একটা মাস কেটে গেল। যেমন এই কথা বলতে নাই, মাথার ওপরে মনে হচ্ছে পাঙ্গার চেপে গেল। ও গো আল্লাহ, জানি না আমার শ্বশুর আব্বা কত না কাঁদছে, আমার শ্বশুর আব্বা আমাকে 5টা মিনিট না দেখলে যে থাকতে পারে না। আমার একটা মাস কেটে গেল, আমার শ্বশুর আব্বা কত না অপেক্ষা করে। বলছে না ইমান দেরি করো না, তাড়াতাড়ি করে সামান গুলা বেঁধে নাও, আর মদিনাতে থাকবো না, চলো আমরা মক্কা নগরে ফিরে যাব। আয়মান দেরি করো না, তাড়াতাড়ি করে সামানগুলা বেঁধে নাও, আমরা এক্ষুনি মক্কা নগর ফিরে যাব। উম্মে আয়মান সামান পত্র বেঁধে নিয়েছেন বাবা গো, আর মদিনাকে সালাম করে দিয়া মক্কার রাস্তাতে যেন নেমে গেলেন। বাবা দুলদুল চলতে লেগেছে। মা আমেনার মনের ধারণা আমি মক্কা নগরে যাব, আমার শ্বশুর আব্বার সামনে দাঁড়াবো। আমার আল্লাহ বলছেন আমেনা আমি তোমাকে মক্কা নগরে যেতে দেব না, আমেনা আমি তোমাকে মক্কা যেতে দেব না। বাবা গো, মা আমেনা দুলদুলে চেপে গেছে, যেমন চেপে গেছে মা
দুল দুল চলতে লেগেছে। ওরে যুবকেরা শোনুন বাবা, কলেজা ফেটে যাবে, দুল দুলে চলে যাচ্ছে না বন্ধুরা। আর মা আমেনা যে দুল দুলের উপরে চেপেছিল, আমেনা চেপে চেপে যেন চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। আমেনা দুলদুলে চেপে চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, মনে হচ্ছে কি এমন জিনিস হারিয়ে গেছে। আমেনা চতুর্দিকে দেখছে। আমার নবী জিজ্ঞেস করছেন, মা মা গো, এই জঙ্গলে তো তোমার কেউ নাই মা, তুমি এমন করে কেন দেখছো মা? মা আমেনার কলেজা খানা আরো ফেটে গেল। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, কিছু হয়নি বেটা, তুমি আমার বুকে থাকো বেটা। বাবা গো, আমার নবীকে বুকে নিয়েছেন বাবা। আর আমেনা আবার যেন চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন, বাবা কোনো জিনিস যেন দেখা যায় না। মা আমেনা তাকিয়ে দেখছেন, হঠাৎ করে একখানা জঙ্গলে গিয়া আমেনা বলছেন, উম্মে আয়মান একটু দাঁড়িয়ে যাও। উম্মে আয়মান বলছেন, আমেনা কেন দাঁড়াবো, এখানে তো কেউ নাই আয়মান, কেন এই জায়গাতে জঙ্গলে কেউ নাই? আমেনা বলছেন, আয়মান একটু দাঁড়াও। মা আমেনা বাবা দুলদুল থেকে নেমে গেল। আর যেমনই নেমে গেছেন মা আমেনা বাবা দৌড়াতে দৌড়াতে একটা গাছের তলাতে বসে গেল। যেমনই বসে গেছেন বাবা, ওই গাছের তলাতে বসে আমেনা চোখের পানি ফেলে না। এক মুষ্টি মাটি নিয়া শুধু নাকের কাছে শুঙে দেখেছেন বাবা। আর শুঙে দেখে যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। আমার নবী দৌড়াতে দৌড়াতে মার বুকে, মা গো তুমি মাটি শুঙে কেন কাঁদতে লাগলে মা? মা আমেনা মুখে কথা বলতে পারে না, শুধু ডুগরে ডুগরে কান্দে। আমার নবী বলছেন, মা গো এই মাটিতে এমন কি আছে বলো মা? বলছেন, বেটা রে আমি কেন মাটি শুঙে দেখছি রে বেটা। বাবা গো, মা আমেনা কেন মাটি শুঙেছিল? আজকে যে গাছের তলার মাটি আমেনা নাকে লাগিয়েছে, ওই গাছের তলাতে হযরতে আব্দুল্লাহর ইন্তিকাল হয়েছে, স্বামীর ইন্তিকাল হয়েছে। মা আমেনা মাটিগুলা নিয়ে নাকের কাছে লাগাচ্ছে। ওরে যুবকেরা, মা গো মা আমেনা বাবা মাটিগুলা নাকের কাছে লাগায়া যেন ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। আমার নবী বলছেন, মা গো তুমি চোখের পানি ফেলিও না মা, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। মা মা তুমি কেন কাঁদছো মা? মা আমেনা বুঝে গেল আমি মনে হয় আর মক্কা নগর যেতে পারবো না, কারণ মা আমেনার তল পেটে ব্যথা উঠে গেছে। মা আমেনা পেটে হাত দিয়ে বলছেন, বেটা রে ওরে লাডলা দুলারা, আমি মনে হয় আর মক্কা যেতে পারবো না। আমার নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, মা গো তুমি ছাড়া আমার কে আছে গো মা? মা গো তোমার গর্ভে থাকতে আমি আব্বাকে হারিয়েছি মা, এখন আমার মাত্র 6 বছর মা, তুমিও যদি চলে যাও মা আমি কাকে মা বলে ডাকবো গো মা? মা আমেনা বলছেন, বেটা রে তোমাকে আমি একটা জিনিস দেখাতে চাই রে বেটা। মা কি জিনিস গো? মা আমেনা
মা আমেনা বলছেন বেটা আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো তুমি কি দেখতে পাও। আমার নবী তাকিয়ে দেখছেন আর বলছেন মা গো সামনে তো মাটি উঁচু হয়ে থাকে মা, মাটি দেখা যায়। মা আমেনা বলছেন বেটা রে ওটা মাটি নয় রে, মাটি নয়, ওই জায়গাতে তোমার আব্বাজান সারা জীবনের মতো শুয়ে আছে রে বেটা। মা আমেনা স্বামীর কবরখানা দেখছেন বাবা, আর যেন ডুগরে ডুগরে কাঁদছে। বলছেন ওরে লাডলা দুলারা ওটা মাটি নয় রে বেটা, ওই জায়গাতে তোমার আব্বা জান শুয়ে আছে। ওরে বেটা রে তোমাকে একটা কথা বলে দি, তোমার আব্বা জানকে ভুলে যেও না, মাঝে মধ্যে তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করিও। হায়রে নবী মুস্তাফা যেমনই বাপের কবরখানা দেখে নিয়েছেন বাবা, চোখের পানি থামে না। ওরে যুবকেরা কেউ যদি বাপের কবরখানা দেখে গো ওই সন্তান ডুগরে ডুগরে কাঁদবে। আমার নবী 6 বছর চোখের পানি থামতে পারে না, শুধু মায়ের বুকে ঢুকে ঢুকে কাঁদে। মা আমেনা বলছেন বেটা আর কান্দিও না বেটা। মা আমেনা বুঝে গেল আমি আর জগতে থাকবো না। বলছেন বেটা রে হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচবো না বেটা। মা গো মা চলো তোমাকে নিয়ে মক্কা যাব মা, আমার দাদু জানের কাছে যাব মা। মা আমেনা বা হাতখানা ধরে ছাড় বলছে বেটা রে তোমাকে কয়েকটা কথা বলে যাব বেটা, ওই কথাগুলা তুমি মনে রাখিও। মা আমেনা কাঁদছে আর বেটাকে কথাগুলা বলছেন। ওরে লাডলা দুলারা মক্কা নগরে কেউ যদি তোমাকে পাথর মেরে দেয় বেটা খবরদার তুমি পাথর মারিও না। কেউ যদি তোমাকে গালি দিয়ে দেয় বেটা খবরদার তুমি গালি দিও না, সহ্য করিও। যদি তুমি পাথর মেরে দাও জানি না ওই ছেলের বাপ মায়েরা দৌড়িয়ে আসবে তোমার ওপরে আক্রমণ করবে, আমি থাকবো না, তোমার বাপ থাকবে না, কে তোমার পার্শ্বে দাঁড়াবে। হায়রে নবী পাক বলেন মা গো ও গো জননী মা তুমি মরণের কথা বলিও না মা, চলো তোমাকে বাড়ি নিয়ে যাবো মা। আমার দাদু জান কত না কান্দে, কথা চলছে বাবা আর মা আমেনা আমার নবীকে টেনে যেন বুকখানে ভরে নিয়েছেন। একবার গালে চুমা খাচ্ছে, একবার মুখে চুমা খাচ্ছে, একবার কপালে চুমা খাচ্ছে, আর আমেনার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। আমার নবী বলছেন মা মা গো আজকে তুমি আমাকে এত আদর কেন করছো মা। মা আমেনা বলছেন বেটা রে হয়তো আমি আর বেশিক্ষণ বাঁচবো না বেটা। পার্শ্বে কেউ ছিল না, পার্শ্বে একটা মেয়ে ছিল উম্মে আয়মান। মা আমেনা উম্মে আয়মানের হাতখানা ধরেছে, আয়মান রে এই জঙ্গলের মধ্যে তুমি ছাড়া কেউ নাই রে, আমি যদি দুনিয়াটা ছেড়ে যাই আমার লাডলা দুলারা কত কাঁদবে রে, মা মা বলে কাঁদবে রে, আমার বেটাকে সবুর দেওয়ার কেউ হবে না, আজ থেকে এই ছেলের বাবাও তুমি মাও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। মা আমেনা উম্মে আয়মানের হাতে আমার নবীর হাতখানা দিচ্ছেন আর বলছেন আয়মান এই ছেলের বাবাও তুমি মাও তুমি, আমি তোমাকে সঁপে দিলাম। মক্কা নগরে যদি কোনোদিন তুমি খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা
জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। কথা বলছে মা আমেনা, কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। আমার নবীকে টেনে বুকে লাগিয়েছে বেটা। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, এসো রে বেটা, শেষবারের মতো আমার বুকখানে চলে এসো বেটা, আর কখনো তোমাকে বুকে জড়িয়ে ধরতে পাবো না। হায় রে নবী মুস্তাফা, মায়ের বুকে লেগে গেছে আর বলছেন মা গো তুমি মরণের কথা বলিও না মা, চলো মা চলো, তোমাকে নিয়ে মক্কা নগর যাব। আমার দাদু জান কত না কাছে গো মা, আমার দাদু জান কত না কাঁদছে মা, আমার দাদু জান অপেক্ষা করছে, চলো মা তোমাকে বুকে করে নিয়ে যাব। কথা চলছে, মা আমেনা বাবাকে একবার ওপরে নজর করলেন, আর যেমনই নিচে নজর করেছে দেহ থেকে রূহ পারওয়াজ হয়ে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী পাক দেখছেন মা চোখটাকে বন্ধ করে নিয়েছেন। আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো আমার মা অনেক দূর থেকে আসলো, হয়তো একটু খাসতে গেছে, একটু মা আরাম করুক, ততক্ষণ আমি যাব আর আমার বাপের কবরটা জিয়ারত করব। আমার সময় পার হবে, এদিকে মা ঘুম ভাঙবে, মাকে বুকে করে নিয়ে মক্কা যাব। আমার নবী মুস্তাফা এক পা দুই পা করে পৌঁছে গেলেন বাপের কবরের কাছে। গিয়ে দাঁড়িয়ে গেছেন, বলছেন আব্বা গো, আব্বা আমি কোন দোষ করেছিলাম আব্বা যে আমাকে ছেড়ে চলে গেলে গো আব্বা? আব্বা গো আমি কোন দোষ করেছিলাম আব্বা যে আমি মায়ের গর্ভে থাকতে তোমাকে দেখতে পেলাম না? আমার নবী মুস্তাফা ডুগরে ডুগরে কাঁদছে বাবা। বেশ কিছুক্ষণ কান্নাকাটির পরে হায় রে নবী মুস্তাফা বেশ কিছুক্ষণ পরে ভাবছেন আল্লাহ আমি আর এখানে থাকবো না, হয়তো আমার মায়ের ঘুমটা ভেঙে গেছে। আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো আমার মায়ের ঘুমটা ভেঙে গেছে, এখন যাব আর মাকে বুকে করে নিয়ে আমি মক্কা নগরে যাব। এক পা দুই পা করে যাচ্ছেন মার কাছে। মার কাছে গিয়ে দেখছেন বাবা মায়ের ঘুমটা এখনো ভাঙেনি। আমার নবী ভাবছেন আল্লাহ গো আমার মা তো এত লম্বা ঘুম কখনো ঘুমায়নি, আজকে কেন এত লম্বা ভাবে ঘুমিয়ে গেছে, ঘুমটা কেন ভাঙে না? মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। উম্মে আয়মান একদিকে মুখ ঘুরিয়ে কান্দে। উম্মে আয়মান বুঝে গেছে আমেনার বেঁচে নাই। আমার নবী ভাবছেন আল্লাহ মা কেন জাগে না, দেখি মায়ের নিঃশ্বাস চলে কি না। নিজের কানখানা যেমনই মায়ের সিনাতে রেখেছে, মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না, মায়ের নিঃশ্বাস চলে না। আমার নবী ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে, মা মা বলে কাঁদতে লেগেছে। উম্মে আয়মান বলছেন ওরে লাডলা দুলারা আর মা মা বলে কান্দিও না, তোমার মায়া তো দূরে চলে গেছে আর কখনো তোমাকে ছেলে বলে বুকে নেবে না। কেন? আমার মা তো এক্ষুনি জেগেছে, একটু আগে আমার মা আমাকে বুকখানে জড়িয়ে ধরেছে, একটু আগে আমার মা কথা বলছিল, কেন আমার মা বুকে নেবে না? মা মা গো একবার তুমি জেগে যাও মা, একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরে নাও মা। বাবা গো পৃথিবীতে সব খুঁজে পাবেন গো
কিন্তু মার মতো একটা মা পাওয়া যাবে না। আমার নবী পাক মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা বলে কান্দে। উম্মে আইমান বলছেন লাডলা দুলারা আর মা মা বলে কান্দিও না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে, মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আম্মা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আম্মা জিউ না ছেড়ে, ও গো আম্মা জিউ না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে জান্নাত মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। ও গো আব্বা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা কোথায় গেলে আমার ছাড়িয়া, ও গো আব্বা প্রাণে একাই আমার ভালো লাগবে না। ও গো আব্বা জিউ না ছেড়ে, ও গো আব্বা জিউ না ছেড়ে আমায় চলিয়া। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা বলো না। মায়ের সেবা না করিলে নেকি মিলবে না। মা মা বলো না, মা গো মা বলো না, মা মা বলো না, মা গো মা। উম্মে আইমান বলছেন বেটার মা মা বলে কান্দিও না। হাজার হলো আমার নবী মাকে হারিয়েছে, কেমন করে দিলখানা থামবে রে বাপ। ওরে যুবকেরা, যারা যার মা বাবা জগতে বেঁচে নাই তাকে জিজ্ঞেস করবেন মা বাবা না থাকার ব্যথা কতটুকু হয়। বাবা গো, পৃথিবীতে সব খুঁজে পাবেন গো, কিন্তু মা বাবার মতন একটা মা খুঁজে পাবেন না। আমার নবী মাকে হারায়া বাবা গো বাড়ি যাওয়ার মনটা চাই না।
উম্মে আইমান আল্লাহর কাছে হাত দুয়া করছেন, আল্লাহ গো, আল্লাহ গো, আমি ছেলেকে বুঝাবো না আমেনার দাফন করব। বাবা গো, ভাইরা, ও গো মা বোনেরা, মা আমেনা যেই জায়গাতে স্বামীর কবরখানা ছিল মাকামে আবুয়াতে, ওই জায়গাতে বাবা গো আমেনার দাফন করা হয়ে গেল। যেমনই দাফন হলো বাবা, মা আমেনা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। উম্মে আইমান বলছেন, লাদলা দুলারা, ওরে কলেজার পাড়া, চলো বেটা চলো, তোমাকে নিয়ে মক্কা নগর যাব, তোমার দাদুজান কত না অপেক্ষা করে। হায় রে নবী মুস্তাফা, একটু আগিয়ে গিয়েছেন বাবা, আর যেমন আগিয়ে যেতে নাই, পিছনে ঘুরে ঘুরে মায়ের কবরখানা দেখছেন, বাপের কবরখানা দেখছেন, আর যেন ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। ও সোনা মানিকেরা, চিন্তা করেন, কোনো বাবা ভাই যদি মা বাপের কবরখানা দেখেন গো, বলুন বাবা দিলখানা কেমন করে থামবেন? কখনো থামা যাবে না, ডুগরে ডুগরে কাঁদবেন। আমার নবী মুস্তাফা মা বাবার কবরখানা দেখছেন বাবা, আর যেন ডুগরে ডুগরে কাঁদছেন। ও আইমান আমার নবীকে টেনে আঁচলের ভিতরে ভরে নিয়েছেন, বেটারে আর তুমি কান্দিও না, চলো তোমাকে মক্কা নগর নিয়ে যাব। বাবা গো, আমার নবীকে নিয়া উম্মে আইমান মার মতো সান্ত্বনা দিচ্ছেন, মাথায় হাত বুলাচ্ছেন। ওরে যুবকেরা রে, যতই কেউ হোক না কেন, মায়ের মতো কেউ একটা হবে না রে বাবা। উম্মে আইমান চিন্তা করছেন, জানি না হয়তো মাকে হারিয়েছে, মনটা ভালো নাই। বাবা গো মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে, বেটা কান্দিও না, চলো তোমাকে বাড়ি নিয়ে যাব। বাবা গো একটু দূর গিয়ে গিয়েছেন, উম্মে আইমান বলছেন, বেটা এক কাজ করো বেটা, অনেক দিন পর বাড়ি ফিরছি, জানি না তোমার দাদু যেন অপেক্ষা করে বসে আছে। যদি তোমার মা থাকতো তবে তোমার দাদু জানের জন্য কিছু ফলমূল কিনে নিয়ে যেত। তুমি বেটা এক পা দুই পা করে আগাও, আমি তোমার দাদু জানের জন্য কিছু ফল কিনে নিয়ে আসি। উম্মে আইমান বাজারে গেল, আর আমার নবী মুস্তাফা এক পা দুই পা করে টুকটুক করে যাচ্ছেন দাদু জানের দিকে। বাবা গো, আর আমার নবী কাঁদছেন, আল্লাহ আমি কেমন করে গিয়ে বলবো দাদু জান আমার মাকে আমি আনতে পারলাম না, রাস্তাতে মাকে হারিয়ে চলে আসলাম। ওইদিকে জানাবে আব্দুল মোত্তালিব, বৃদ্ধ আব্দুল মোত্তালিব একটা চেয়ারে পা রেখেছে, আর একটা চেয়ারে বসে ডুগরে ডুগরে কাঁদছে, ছোট বাচ্চার মতো কাঁদছে। আমেনাকে ছুটি দেওয়ার পরে আব্দুল মোত্তালিব শুধু আমেনার অপেক্ষা করছে, আমার বৌমা আমেনা কখন ফিরে আসবে, আমার আমেনা কখন আসবে, যে আমেনাকে বুকখানে আমি জড়িয়ে ধরবো। বাবা গো, শ্বশুর আব্দুল মুত্তালিব কান্দে, আর আমার নবী কাঁদতে কাঁদতে দাদু জানের কাছে হাজির হয়ে গেল। যেমনই হাজির হয়েছে আব্দুল মুত্তালিব মাথাটা তুলেছে, যেমনই মাথাটা তুলে দেখছেন বাবা খোদার কসম, আমার নবী মার জন্য এত কেঁদেছেন, আমার নবীর চোখগুলা লাল লাল হয়ে গেছে, আমার নবীর চোখগুলা ফুলে গেছে। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই বলো তোমার মাকে তুমি কোথায় রেখে আসলে বলো। আমার নবী মুস্তাফা একবার মা শব্দ কানা বলেছে, আর মুখে কথা বলতে পারে না, ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই কান্দিও না, আমি বুঝে গেছি আমার আব্দুল্লাহ যেমন এলো না, আমার আমেনাও ফিরে গেল না। ভাই কান্দিও না। আব্দুল মুত্তালিব বাবা গো কাটা ঘায়ে মহলম লাগাচ্ছেন, আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ভাই তোমার মা নাই তো কি, আমি তো তোমার দাদু জান বেঁচে আছি। আমার নবী দাদু জানের বুকখানে লেগে গেছে, 6 বছর বয়স, 6 বছর বয়সে কতটা বড় হবে বাবা। দাদু জানকে বলছেন, দাদু জান
আমি মার বুকে গেলাম দাদু যান, কিন্তু মাকে আমি আনতে পারলাম না। আমি মাকে আনতে পারলাম না দাদু যান, রাস্তাতে আমি মাকে হারিয়ে দিলাম দাদু যান। আমার আব্দুল মুত্তালিব আমার নবীর চোখের পানি মুছে দিয়ে বলছে, ভাই তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করতে পারবো, তোমার চোখের পানি দেখতে পারবো না। আব্দুল মুত্তালিব আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু বাবা নবী বাপ মা হারিয়েছে, মনের ব্যথা কখনো দূর হয় না, ডুগরে ডুগরে কান্দে। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই আমার কলেজা তোমার কদমের নিচে বিছিয়ে দেব, কিন্তু তোমার কষ্ট আমি দেব না। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে ঘরে নিয়ে গেছেন। বাবা সন্ধ্যার সময়, রাত্রি বেলাতে আব্দুল মুত্তালিব একদিন বিছানাতে একদিকে ঘুমিয়ে আছে, আর আমার নবী একদিকে পড়ে গেছে। বাবা গো, আমার নবী যখনই বিছানাতে আছে চোখটা বন্ধ হয় না, চোখ দিয়ে শুধু ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। আব্দুল মুত্তালিব বলছেন, ভাই তুমি কাঁদছো কেন বলো? আমার নবী বলছেন, দাদু জান আজকে আমি একাই বিছানাতে শুয়ে আছি দাদু জান, কালকে এতক্ষণ টাইমে আমি মায়ের বুকে মাথাটা দিয়ে শুয়েছিলাম, কালকে এতক্ষণ টাইমে আমার মায়ের বুকে মাথা দিয়ে আমি শুয়েছিলাম, আমার মা আমাকে বুকখানে জড়িয়ে ধরেছিল। আজকে আমার মা নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই দাদু জান। ওই বৃদ্ধ আব্দুল মুত্তালিব আর যেন চোখের পানি থামতে পারলেন না, বয়স্ক মানুষ যেন ডুগরে ডুগরে কেঁদে গেল। আমার নবীকে ধরে নিয়া বুকখানে ধরেছে, ভাই আর তুমি কান্দিও না, আর তুমি চোখের পানি ফেলিও না। আব্দুল মুত্তালিব আমার নবীকে সান্ত্বনা দিয়া বলছেন, ভাইয়া কাজ করো, তুমি আরাম করো, আরামে ঘুমিয়ে যাও। বাবা গো, আমার নবী দেখছেন জানি না আমি যদি না ঘুমাই আমার দাদু জানো ঘুমাবে না। আমার নবী মুস্তাফা একটু বাবা গো চোখটাকে বন্ধ করে নিয়েছেন। আব্দুল মুত্তালিব ভাবছেন, আল্লাহ গো হয়তো আমার পোতা ঘুমিয়ে গেছে, এবার আমিও ঘুমিয়ে যাব। আব্দুল মুত্তালিব আমার নবীর সামনে কাঁদলেন না, বাবা ওই ঘরে নবীকে রেখে দিয়া একটা অন্য ঘরে চলে গেছে, আর বিছানাতে পড়ে গিয়ে যেন কাঁদতে লেগেছে। আমার নবী ভাবছেন, আল্লাহ গো আমার দাদু জান কোথায় গেল গো আল্লাহ। এক পা দুই পা করে ওই ঘরে যাচ্ছেন, বাবা দেখছেন আব্দুল মুত্তালিব ছোট্ট বাচ্চার মতো আমেনা আমেনা বলে কাঁদছে, একটা ছোট্ট বাচ্চার মতো ডুগরে ডুগরে আব্দুল মুত্তালিব কাঁদছে, আমেনা বলে কাঁদছে। আমেনাকে 5টা মিনিট না দেখলে আব্দুল মুত্তালিব থাকতে পারে না। আব্দুল্লাহকে হারিয়ে দেওয়ার পরে আমেনাকে দেখে আব্দুল মুত্তালিব সহ্য করেতেন, আব্দুল্লাহর দয়া ময়া ভুলে যেতেন। কিন্তু বাবা গো, মা আমেনা যখন দুনিয়াটা ছেড়ে চলে গেল, আব্দুল মুত্তালিব যেন ডুগরে ডুগরে কান্দে। আমার নবী বলছেন, দাদু জান কেন কাঁদছো দাদু জান? দাদু জান চোখের পানি ফেলবেন না। আব্দুল মুত্তালিব বাবা নবীকে সান্ত্বনা দিয়ে মাথায় হাত দিচ্ছে, আর ভাই বলছে তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না। আব্দুল মুত্তালিব আমার নবীর মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে রাখলেন, আর বলছেন, ভাই বলো যদি তুমি বিপদে পড়ে যাও আমি তোমার সব সময় সাথে থাকবো ভাই, তোমার কষ্ট হতে দেব না। হাজার হলো আমার নবী মা বাবা হারিয়েছেন, বাবা মনটা ভালো করে না। ও গো জননী মা, মা গো মা এমন জিনিস রে বাবা, যদি কোনো একটু বিপদে পড়ে যান একবার মা শব্দখানা যদি বলেন সমস্ত বিপদ দূরে হয়ে যাবে। মা কাকে বলে গো? যদি আপনি ঠান্ডা রাত্রিতে বাবা গো বাচ্চা কালে পেচ্ছা পায়খানা করে দেয়, ওই মা সঙ্গে সঙ্গে বাবা ঠান্ডাকে ঠান্ডা মনে করে না, বাবা গো ওই মা সুন্দর করে পরিষ্কার করে দেয়, জামা ভিজিয়ে দেয়, বাচ্চাকে বাবা শুকনো জায়গাতে রাখে আর মা ভিজা জায়গাতে শুয়ে থাকে। ওই মাকে কেমন করে ভুলবেন বাবা? ওই মাকে কখনো ভুলা যাবে না। ওরা যুবকেরা
একটা কথা বলে দি বাবা, যার মা বাবা বেঁচে আছে মা বাবাকে কষ্ট দেবেন না। যদি পারেন বাবা তবে মায়ের কদমে একটা চুমা দিয়ে দেবেন। বেরাদার বন্ধুরা, ও গো সোনামানিকেরা, আমার নবী মাকে হারিয়ে দিলেন বাবা। বাচ্চা মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন বাবা গো। এবার যখন আমার নবীর বয়স বেরাদার 6 বছর, জানাবে আব্দুল মোত্তালিব সকালবেলা উঠেছেন, দেখছেন আমার নবীর চোখ দুটা লাল হয়ে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন, ভাই বলো তোমার কি চোখে ব্যথা হয়? আমার নবী বলছেন, দাদুজান আমার চোখে খুব ব্যথা হয়। আব্দুল মোত্তালিব বলছেন, ভাই চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাব, চোখের দাওয়া করে নিয়ে আসিব। ওই আব্দুল মোত্তালিব আমার নবীর হাতখানা ধরে নিয়ে চলে যাচ্ছে না। আমার নবী জিজ্ঞাসা করছেন, দাদুজান আমাকে নিয়ে কোথায় যাবেন দাদুজান? বলছেন, ভাই চলো, যদি 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মোত্তালিব বাড়ি ফিরে আসব না। জোরে বলুন, গোটা মাজমা 2 হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছেন, ভাই যদি 7 সমুদ্র পার হতে হয় হব, তোমার চোখের দাওয়া না করলে বাড়ি ফিরবো না। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শোনেন, মা আব্দুল মোত্তালিব নিয়ে আমার নবীকে চলে যাচ্ছে না। পেশানপুরের জঙ্গলে যেমনই যাওয়া, আব্দুল মোত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমি কোন ডক্টরের কাছে যাব না, কোন নার্সিং হোমে যাব না, কোন সার্জনের কাছে যাব না। পাশে একজন রাহেব আল্লাহওয়ালা ছিল। আব্দুল মোত্তালিব ভাবছেন, আল্লাহ গো আমি ওই রাহেবের কাছে যাব আর বলবো আমার পোতার চোখটা ভালো হবে কিনা। যেমনই আব্দুল মোত্তালিব ওই রাহেব দরবারে গিয়েছেন বাবা, ভিতর থেকে লক করা আছে। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন, রাহেব একটু বাইরে বেরিয়ে আসো। ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন, রাহেব একটু বাইরে বেরিয়ে আসো। ভিতর থেকে আওয়াজ আসে না। আবার ডাক দিচ্ছেন, রাহেব কেন বেরিয়ে আসে না বাবা, কেন আওয়াজ আসে না? যেই সময়তে আব্দুল মোত্তালিব আমার নবীকে নিয়ে দাঁড়িয়ে আছেন, ওই সময়তে ওই রাহেব একখানা পুরানা কেতাব বার করে নিয়ে আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। হঠাৎ করে দেখছেন বাবা ওই রাহেবের ঘরের ছাদখানা হিলতে আরম্ভ করেছে আর বলছেন, রাহেব তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, তোমার বাড়ির বারান্দায় বিশ্বনবী দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদা তোমার ওপরে পড়ে যাব। রাহেব তাড়াতাড়ি বেরিয়ে যাও, তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে বেরিয়ে যাও। রাহেব দেরি করলো না, বাবা গোসল বানায়া ওযু করে নতুন জামা পরে যেমনই দরওয়াজা খুলেছেন বাবা, সঙ্গে সঙ্গে আমার নবীর ওপরে নজর পড়ে গেল। যেমনই নজর পড়ে গেছেন বাবা, বাবা গো চোখের পলক মারে না, আমার নবীর দিকে দেখে ডাইরেক্ট হয়ে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন, রাহেব তোমাকে 3 বার ডাক দিলাম, তারপরে বেরিয়ে আসিলে বটে, মুখে কথা বলো না, আমার পোতার দিকে কেন দেখে আছো? রাহেব বলছেন, আব্দুল মোত্তালিব বলো তোমার পোতাকে কেন নিয়ে এসেছো? আব্দুল মোত্তালিব বলছেন, রাহেব আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, এর কোনো ওষুধ পানি আছে কিনা, এর কোনো দাওয়া পানি আছে কিনা? রাহেব বলছেন, আব্দুল মোত্তালিব বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যেই ছেলের চোখের সার্জনগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যেই ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয়। বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যেই ছেলের চোখের ডক্টরগিরি খাটিয়া দেয়। আব্দুল মোত্তালিব বলছেন, তবে আমার পোতার কি চোখটা ভালো হবে না? হবে। তুমি তো এখনই বললে হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জনের সার্জনগিরি চলবে না, তো চোখটা কি করে ভালো হবে? রাহেব বলছেন, আব্দুল মোত্তালিব বুঝে গেলাম, ও গো আব্দুল মোত্তালিব বুঝে গেলাম আপনার এই পোতাটা সাধারণ হতে পারে না, আপনার পোতা যদি হয় তবে শেষ জামানার নবী আছে।
ও আব্দুল মুত্তালিব দেরি করো না, চিন্তার কোনো কারণ নাই। এই আপনার পোতাকে বাড়ি নিয়ে জানা আর বিছানাতে শুইয়া দিও, আর উনারি থুথু মোবারক নিয়া উনারি চোখে লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন জানি না, আমি কখনো শুনি না যে থুথুতে চোখটা ভালো হবে। রাহেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি, বাড়ি নিয়ে গেলেন, বিছানাতে রেখে দিয়েছেন, আর আমার নবীর থুথু মোবারক নিয়া আমার নবীর চোখে লাগিয়ে দিল। আর বলছেন ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন দাদু জান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। জোরে বলুন। সব ব্যথা ভালো, আমার নবীর থুথু একটা ওষুধ। আমরা থুথু দিলে থুথু হয়, আর আমার নবী থুথু দিলে ওষুধ হয়। আমার নবী থুথু তরকারিতে দিয়েছে তো তরকারি বেড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আপনি যদি তরকারিতে থুথু দিই তো বাড়বে? বাড়বে? একটু খালি থুথু দিয়ে দিয়েন আর বিবিকে বলিয়েন বিবি এখানে থুথু দিয়েছি, ঝাড় উলিয়ে না ঝাড়াই, তো নবীর মতো হওয়া যাবে ভাই? আচ্ছা নবী পাক কি নিজের থুথুতে নিজের চোখটা শুধু ভালো করেছিল? না, মক্কা নগরে একটা কুয়া ছিল, যেই কুয়ার পানি বাবা কেউ পান করতো না। আমার নবী মুস্তাফা একটু মুখটা বাড়াইয়া একটু থুথু মোবারক দিয়ে দিলেন, আর যেমন দিয়েছেন বন্ধুরা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি আবে জমজম থেকে উত্তম হয়েছিল। জোরে আবে জমজম থেকে উত্তম হয়েছিল। বাবা গো আমার নবী পাক আস্তে আস্তে আমার নবীর বয়স হয়ে গেল 8 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? আর আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। বাবা গো ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব চিন্তা করছেন আল্লাহ আমি আজ আছি কাল নাই, আমার এই পোতার মা নাই বাবা নাই, তো এই পোতার দেখভাল কে করবে যদি আমার ইন্তিকাল হয়? আব্দুল মুত্তালিব ওনার 9টা বেটাকে ডাক দিলেন। বেটা কোনেরা চলে আসলেন, বলুন আব্বা কেন ডাকছেন, কি এমন জিনিসের প্রয়োজন পড়েছে? আব্দুল মুত্তালিব বলছেন বেটারা দেখছো আমার পাশে ইয়াতিম বসে আছে, আমার পাশে আব্দুল্লাহর নয়নতারা বসে আছে, আমার পাশে মামেনার কলেজা টুকরা বসে আছে, বলো রে ছেলেরা আমার পোতার দেখভালের ভার কে নেবে? আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন আল্লাহ আমার এই পোতার দেখভাল যদি আবু তালেব লাই তাহলে ভালো হবে। এই জন্য আবু তালেব আর হযরত আব্দুল্লাহ একই মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকবে, ফুটে তো বলে না, মনে মনে বলছেন। কিন্তু বেরাদার যেমনই আব্দুল মুত্তালিব বলেছেন আমার পোতার দেখভাল কে করবে, আবু তালেব হাতটা আগে তুলে দিল। আব্বা গো আপনি চিন্তা করবেন না, যতদিন বেঁচে থাকবো আব্বা আমার এই পোতার দেখভাল আমি করিব। আব্দুল মুত্তালিব আমার নবীকে টেনে বুকে লাগিয়ে আবু তালেবের হাতে সঁপে দিলেন, আর বলছেন বেটা আবু তালেব একটা কথা শুনে নাও, এই ছেলের বাবা বেঁচে নাই মা বেঁচে নাই। ও বেটা আবু তালেব শোনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা গো আব্বা আপনি চিন্তা করবেন না, আমি জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই, এই ছেলের মা বেঁচে নাই। আবু তালেবের স্ত্রী ওয়াদা করে নিল, আমার নবীকে বুকখানে টেনে ধরল। আমার নবীর বয়স হলো 8 বছর, আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। ওই 120 বছর বয়সে আব্দুল মুত্তালিব ইন্তিকাল করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবারা ভাইরা আমার নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদু জানকে হারালেন। এখন আমার নবী কার কাছে থাকলেন? কত জোরে কুহুছি রে, কার কাছে থাকলো ভাই?
আবু তালেবটা আমার নবীর কে? জোরে বলুন কে? আরো জোরে। বাপরে টাটকা হয়ে আছি সবরে বাবা। একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসেন হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি গো? তো চোখ যে ছোট ছোট, হ্যাঁ ঘুমাই না ভাই বেরাদারান ইসলাম। আর মা বহিনেরা তো আজকে প্রচুর আছে, আর ঘুম হবে না। হ্যাঁ আশা করি ঘুম হবে না। একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন, একটু মদিনা যাব। গোটা মাজমা পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও দে দে পালা তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। জোরে বলুন। গোটা মাজমা আমার সাথে পড়তে হবে ভাই। যদি পড়াতে গুনহা হয় আমাকে দেবেন, মারতিতে ভোর বর্গ ছেলে চলে যাবো বাড়ি। আর নেকি যদি হয় আপনারা ভাগ্য করে আত্মনি করে মাইটা মাইটা নিয়ে নেবেন। আমার সাথে পড়তে হবে। গোটা মাজমা পড়েন। ও দে দে পালা তুলে দে মাঝি, ও দে দে পালা তুলে দে মাঝি, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা। এইভাবে কহিলে কি হবে? এই সামনের বাচ্চাটি বলছে আর চাচাটি চাচাটি কিন্তু কহে না। এই বাচ্চাগুলো সামনে পড়িও না তো ভাই, একটু ওইদিকে দেখে আছে কিনা। হ্যাঁ বাচ্চাগুলো কেউ পড়বে না। এই যুবকটিকে দেখি আছে না, ওরা উড়ে গেছে উপরে। দেখেন পরিচয় দেন ভাই। ও দে দে পালা তুলে দে মাঝি, আরো জোরে দে দে পালা তুলে দে ছেড়ে দে। বাইচা আছে রে, এখনি যায়। এবার গোটা মাজমা পড়েন, এত জোরে পড়েন এই যে দেখছেন উপরে সামিয়ানায় তিরপাল ফিরপাল উড়িয়ে দেন। হ্যাঁ জোরে করে পড়তে হবে ভাই, মন খুলে পড়েন। ও দে দে পালা তুলে দে মাঝি, ও দে দে পালা তুলে দে মাঝি, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা। আরো জোরে আমি দেখব মদিনা, আমি আমি ছেড়ে দে নৌকা আমি। ও দে দে পালা তুলে দে মাঝি, ও দে দে পালা তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, তুই ছেড়ে দে নৌকা। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কান্দিলে মুক্ত ঝরে। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কান্দিলে মুক্ত ঝরে। ও দয়াল নবী যার শোকা তার কিসের ভাবনা, দয়াল নবী যার শোকা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পালা তুলে দে মাঝি, ও দে দে পালা তুলে দে,
ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে যেই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সেই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে মাঝি আরো দে দে পাল তুলে দে তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা আমি দেখব মদিনা তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি ও দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা জোরে বলুন না সুবহানাল্লাহ গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ বাপ রে পাংখা কি উঠছে রে পাখনা তুলছে আচ্ছা বলেন তো ভাই আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে জোরে বলতে হবে লস হবে লাভ হবে কি করে লাভ হয়েছিল আমার নবী এখন কার কাছে থাকলেন আবু তালেব আমার নবীর কে চাচা বাবা গো দেখেন আবু তালেবের লাভ কি করে হয়েছিল একটা মারাত্মক ঘটনা শুনেলেন আবু তালেব মক্কা নগরে একবার পানি হয় না পানির জন্য গরু ছাগল মারা যায় নদী নালা শুকিয়ে যায় গাছপালা হারা হারা হয়ে যায় তো কিছু লোক বলছে এক কাজ করো সবাই চলো আর মন্দিরে গিয়ে আরাধনা করব। একটা লোক বলছে কোথায় যাবে বলে মন্দিরে বলে মন্দিরে গিয়ে তোমাদের পানি হবে না পানি যদি নিতে চাও তবে একজনের দুয়াতে পানি হবে সেটা হলো আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব যদি দোয়া করে তো আল্লাহ পানি দেবে জোরে বলুন সুবহানাল্লাহ তো লোকজন ভাবলো আবু তালেবের দুয়াতে পানি হবে তো চলো তাহলে এরা কয়েকটা লোক গিয়ে বলছেন ও আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব দেরি করিয়েন না তাড়াতাড়ি চলুন আর একটু পানির জন্য দোয়া করে দিন না হলে বরবাদ হয়ে যাবে নদী নালা শুকিয়ে গেছে ঘর বাড়ি পুড়ে গেল রোদরে কিন্তু পানি হয় না আবু তালেবের ময়া চলে আসলো আহারে আমাকে বিশ্বাস করে তারা আমার কাছে এসছে আমি যাব যা হবে দেখা যাব আবু তালেব বের হচ্ছেন আমার নবী বলছেন চাচা বলো কি হলো রে বাছা চাচা আপনি কোথায় যাবেন বললো ভাতিজা আমি তো একটু পানির জন্য দোয়া করতে যাব বলে চাচা আমাকেও নিয়ে চলেন বলে না তুমি মাত্র 8 বছর বয়স যদি কোথায় হারিয়ে যাও না বাবা তোমাকে নিয়ে যাব না আমার নবী মনে মনে বলছে আমি যদি না যাই তো জিন্দেগিতে পানি হইবে না জোরে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো পানির মালিক যদি অর্ডার না দেয় তো পানি হবে 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 না আমার আবু তালিব ভাবছেন যে না নিয়ে যাব না আর আমার নবী বলছেন চাচা গো আমাকে নিয়ে চলেন আপনার লাভ হবে লস হবে না তো আবু তালেব নিয়ে যেতে চাই না বলছে না ভাতিজা হারিয়ে যাবে আমার নবী একটা কথা বললেন চাচা গো এক কাজ করেন আমাকে নিয়ে চলেন কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়ে দেবেন আমি বসে থাকবো আর আপনি বিশাল বড় জামাতে দোয়া করবেন দোয়া শেষ হবে তারপরে আমাকে নিয়ে চলে আসবেন আমি এক কদমও সেখান থেকে পালাবো না আবু তালেব বলে চলো তাহলে যখন যাবে নিয়ে গেল নিয়ে গিয়েছেন বন্ধুরা বাবা কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়েছেন আমার নবী বলছেন চাচা গো কোথায় যাবেন বললো ভাতিজা আমি একটু দোয়া করে আসি তুমি বসো আমার নবী বলছে যারে বেটা যাকে পানি দেয় দেখছি
যা কে দায় দেখছি। কিন্তু বাবা গো, আবু তালেব চলে গেছে ওইদিকে আরাফাতের ময়দানে হাজার হাজার লোকজন জমা হয়ে গেছে। আবু তালেব দোয়া শুরু করেছে, পানি দাও পানি দাও পানি দাও। আকাশ নীল হয়ে আছে, পানি হইবে কুণ্ঠে থেকে। 1 ঘন্টা হলো, 2 ঘন্টা হইলো, কোনো মতে পানি হয় না, পানি হয় না। বাবা গো, দেখবেন যখন মসজিদে ইমাম সাহেবেরা লম্বা সূরা লাগিয়ে দিবে, কিছু কিছু লোকজন আছে ছাইরা নামাজ বাড়ি ভেঙে যাবে, আছে না? তো 1 ঘন্টা হইলো, 2 ঘন্টা হইলো, পানি হয় না। পিছনের ইয়ারা কিন্তু হুড়া হুড়ি চলে গেছে, মারছে, ওই ওকে মারছে, এই চল বাড়ি চল। এই আবু তালেব ফেল, এর দোয়াতে পানি হবে না। আচ্ছা বলেন তো, নামাজের অবস্থায় কথা বলে নামাজ হবে? জোরে বলুন, হবে? 3টা লোক নামাজ পড়ছে, নদীতে মাছ উঠেছে। একটা লোক বলছে বাপরে, নামাজ ছেড়ে বলছে কত বড় মাছ, ওর নামাজ থাকবে? বাম দিকে লোকটা আছে, বলছে ওই তুই কেন কথা বললি, তোর নামাজ হবে না। ওরও গেল। ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কহিনি, ও আরো গেল। তো নামাজের মধ্যে কথা বললে নামাজ হয় না ভাই। এরা আবু তালেবের পিছে যারা আছে এরা কিন্তু হুড়া হুড়ি চলছে। ই ওকে হুড়া মারছে, ওই ওকে হুড়া মারছে। এক জায়গাতে জানেন নামাজ পড়ছে ভাই, একটা মুন্সিজি নামাজ পড়াইছে, নামাজ পড়াচ্ছে তো লোকজন পিছনে অনেক লোকজন জামাতে। এবার সাজদাতে যখন গিয়েছে মুন্সিজি, ওই মুন্সিজিকে কিন্তু একটা বাবা মশাতে কামড়েলে, মানে বললাতে। এই মুন্সিজি রাগের মাথায় কামড়েছে তো কামড়েছে, তুই চিৎকার মেরা উঠতে এলে সবাই উঠবে, ও চুপচাপ চুলকাইতে যায় কুশোরের ভুঁয়ে ঢুকে বসে আছে। ইয়ারা সাজদাতে পড়ে আছে, না মুন্সি মাথা তুলবে না ওরা তুলবে, আছে 1 ঘন্টা হয়ে গেল, মাথা তুলে না। একটা লোক টেরা চোখে দেখছে, মুন্সিজি কই দেখছে, আর লোকজন তো উঠা ঢুড়া ঢুড়ি কুণ্ঠে গেল। এবার এদিকে ওদিক করতে দেখছে, উহুলমানের মতন বসে আছে কুশোরের ভুঁয়ে। বলছে এই কি করছো? আমাকে মশাতে কামড়ে লেছে। এই হলো ব্যাপার ভাই, নামাজ ছেড়েও এরা ভেঙে যায়। দাঁড়ান ইসলাম বন্ধুগণ, বাবাজি আবু তালেবের পিছনে এরা কিন্তু আনাগুনা শুরু করেছে, আবু তালেবের দোয়াতে পানি হবে না, বাড়ি চল। বাবা গো, দোয়া করছেন, 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, আকাশ নীল হয়ে আছে, পানি হইবে কোনখান থেকে? পানি মতো কোনো মতো হয় না বাবা, যে আকাশ নীল হয়ে আছে পানি হয় না। আর আবু তালেবের চোখ দিয়া পানি বন্ধ হয় না। আবু তালেব দোয়া করছে আর কাঁদছে, আজকে যদি আমার দোয়াতে পানি না হয় আমার ইজ্জত চলে যাবে, কেউ আমাকে বিশ্বাস করবে না। লোকজন বাবা গো আনাগুনা শুরু করে দিয়েছে। আবু তালেব বাবা চোখ দিয়ে ঝরঝর করে পানি, বাবা গো কোনো মতে পানি হয় না। আমার নবী মুস্তাফা বাবা গো কাবা ঘরে হিলানা লাগিয়েছিলেন। আমার নবী একবার দেখছেন আকাশের দিকে, একবার দেখছেন চাচার চোখের দিকে। বাবা গো আকাশ থেকে পানি বন্ধ হয় না, আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন আল্লাহ আজকে আমার চাচার দোয়াতে যদি পানি না হয় তবে আমার চাচার ইজ্জত চলে যাবে। আমার চাচার ইজ্জত চাওয়া মানে আমার বংশের ইজ্জত চাওয়া। আল্লাহ আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না, না আমার বংশের ইজ্জত যেতে দেব না। আচ্ছা বলুন তো ভাই, আমার নবীর ইশারাতে পানি হবে কি হবে না? জোরে বলুন তো। যারা নবীকে ভালোবাসে হাত তুলে দেখান। গোল্ডেন মদিনা, ও মাই সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ডিয়ার মদিনা। ক্যান নট ফরগেট, কোন নট ফরগেট, ক্যান নট ফরগেট, কোন নট ফরগেট ডিয়ার মদিনা, ক্যান নট ফরগেট, কোন নট ফরগেট ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ডিয়ার মদিনা, I cannot forget dear Madina.
ইউ আর বেটার ডান আর সুমওয়াল্লা ইউ আর বেস্ট ওয়ান আর তো ফাল্লা ইউ আর বেটার ডান আর সুমওয়াল্লা ইউ আর বেস্ট ওয়ান আর তো ফাল্লা golden purple is living in Medina golden purple is living in Medina I cannot forget you dear Medina I cannot forget you dear Medina golden Medina oh my sweet Medina golden Medina oh my sweet Medina I cannot forget you dear Medina cannot forget cannot forget dear Medina I cannot forget you dear Medina I cannot forget you dear Medina জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা জীবনীটা কোথায় থেকে রেখেছিলাম ভাই? কিসের লেগে দোয়া করবে রে? কে দোয়া করবে? আবু তালিবটা কার বেটা? সবই বাচ্চা গেলা ক্যাসেট করলেছে রে ভাই। আবু তালেব দোয়া করছেন পানি হয় না। আচ্ছা বলুন তো আমার নবী যদি ইশারা করে দেয় তো পানি হবে কি হবে না ভাই? জোরে বলুন। দুনিয়ার কথা মিথ্যা হবে, আমার নবীর কথা মিথ্যা হবে না। আমার নবী দেখছেন আল্লাহ আজকে আমার চাচার দোয়াতে যদি পানি না হয় তবে আমার চাচার ইজ্জত চলে যাবে। আমার চাচার ইজ্জত চাওয়া মানে আমার বংশের ইজ্জত চাওয়া। আল্লাহ আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না। আমার নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন বাবা। আরে যেমনই খাড়া করে দিয়েছেন বন্ধুরা, যে আকাশ নীল হয়েছিল কোনো মেঘ ছিল না, আমার নবী যেমন ইশারা করে দিয়েছেন বাবা সেকেন্ডের মধ্যে ওই নীল আকাশ খানা কালো হয়ে গেল। আর আমার নবীর ইশারাতে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হলো। জোরে বলুন। এত বৃষ্টি হইতে লাগলো ভাই যে নদীগুলা শুকিয়েছিল এ ভর্তি হইয়া বাড়ি ঘর ডুবতে লাগলো। কে কোনখানে ভাগলো ঢুঁড়ে পাই না। লোকজন বলছেন আবু তালিব তাড়াতাড়ি দোয়া করো যেন পানি বন্ধ হয়, না হলে ডুইবে মরবো। এতক্ষণ পানির লেগে মরছিল রে, এখন কইছে ডুইবে মরবো। আবু তালিব দোয়াটা ছেড়ে চলে গেছে, কুড়িয়াতে বৈশা আছে। পানি বন্ধ হয় না, হইয়াই যাইছে পানি। কেমন করে বন্ধ হবে গো? আমার নবীর অ্যান্টিনা তুলা আছে, আমার নবীর অ্যান্টিনা তুলা আছে। পানি কেমন করে বন্ধ হবে বাবা? ওই পানি কোনো মতে বন্ধ হয় না। ও যুবক বন্ধুরা, লোকজন বলল আবু তালেব এমন দোয়া করলেন পানি তো হচ্ছিল না, আর এমন দোয়া করেছেন সবাই ডুইবে মরবো। তাড়াতাড়ি দোয়া করেন পানি বন্ধ হয়। আবু তালেব বলছে পানি বন্ধ করো, পানি বন্ধ করো। বাবা গো বলে যাচ্ছে পানি বন্ধ হয় না। আমার নবী মুস্তাফা দেখছেন আল্লাহ এবার পানি বন্ধ করতে হবে। সঙ্গে সঙ্গে নবী পাক বাবা গো ওই শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা। আর যেমনই মুড়ে দেওয়া হইল সঙ্গে সঙ্গে ওই আকাশের পানি বন্ধ হয়ে গেল। জোরে বলুন। আকাশের পানি বন্ধ। এবার লোকজন ভাবলো আজকে আবু তালেব যদি দোয়া না করতো তাহলে পানি হইতো না। আচ্ছা বলুন তো কার দোয়াতে পানি হইলো ভাই? আমার নবী ইশারা না করলে পানি হইতো? জোরে বলুন পানি হইতো? কখনো হইতো না। আমার নবীর ইশারাতে পানি হইল। তো বলুন তো ভাই আমার নবী যে আবু তালেবের সাথে গেলেন তো আবু তালেবের লাভ হইল না লস হইল? লাভ হইল। বাবা গো থাকতে লাগলো, দিন যাই সময় কাটে। এই করতে 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 আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? আজকে জীবনে কয়দিন হয়েছে? 3-4 কত হইল?
টাকা আর দিতে পারো না? 12। বাবা গো, আমার নবীর যখন 12 বছর বয়স, বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার নবী আবু তালেবের কাছে থাকতে লাগলেন। কি ভাই আপনারা বিরক্ত হচ্ছে নাকি ছেড়ে দেবো? হ্যাঁ, 11:15 হয়ে গেল, 2.5 ঘন্টা হইতে চললো যে রে ভাই। ইঞ্জিলটা কি পাথর? ইঞ্জিল কইছে হাবডু ভাবডু। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার আবু তালেব এবার 12 বছর বয়সে আমার নবী একটা মেলাকে বন্ধ করেছিলেন। বাবা কি করে মেলা বন্ধ করেছিলেন সেই ঘটনাটা বলবো। একবার জোরে সোরে আগে দুরূদ পাক পড়ুন, গোটা মাজমা পড়ুন। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি। আলা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, মক্কা নগরে একটা পুরনো মেলা বসতো ভাই। তো আবু তালেব আমার নবীর চাচা গোনেরা, আমার নবীর কটা চাচা ভাই? কয়টা? 9টা চাচা। ওই চাচা গোনেরা নতুন নতুন জামা পরে কোথায় বের হচ্ছেন, আমার নবী পাক বসে আছেন। আবু তালেব বলছেন, ভাতিজা তুমি কি করছো? বলে, চাচা আপনারা কোথায় যাবেন? বলছেন, ভাতিজা এই মক্কা থেকে দূরে একটা অকাজের মেলা বসে, আমরা প্রত্যেক বছর মেলা যাই, এই বছর আমরা মেলা যাব। আমার নবী বলছেন, চাচা আপনারা মেলা যাবেন? দাঁড়ান। আবু তালেব বলছেন, ভাতিজা আচ্ছা তুমি কি মেলা যাবে নাকি? আমার নবী উত্তর করছেন না। আবার বলছেন, ভাতিজা মেলা যাবে নাকি? নবী উত্তর করছেন না। তো আবু তালেব মনে মনে ভাবছে ভাতিজা হয়তো শরম করছে, তো ভাতিজাকে নিয়েই যাবো সাথে করে। বলে, ভাতিজা এক কাজ করো, তুমিও তোমার সামানপত্র বেঁধে নাও, তোমাকে নিয়ে মেলা যাব। আমার নবীকে মেলা নিয়ে যাচ্ছেন। দেখেন মেলা কি করে বন্ধ হয়। ওই আবু তালেব বলল, ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব, তবে একটা শর্ত আছে। ওই মেলা নিয়ে যাব তবে তোমাকে বেশিক্ষণ রাখবো না, তোমাকে কিছু খেলনাগুলা দেব, তুমি বাড়ি চলে আসবে ভাতিজা, আর আমরা সন্ধ্যার সময় বাড়ি আসিব। ঠিক আছে চাচা চলেন। নিয়ে গেলেন আর আমার নবীকে কিছু খেলনাগুলা দিলেন, আর খেলনাগুলা দিয়ে বলছে, ভাতিজা তুমি বাড়ি যাও, আমরা পরে থেকে আসছি। আমার নবী উত্তর করলেন না। ঠিক আছে চললাম। আমার নবী যাচ্ছেন আর সামনে দিক থেকে দেখছেন একটা 70 বছরের বৃদ্ধ লোক দৌড়াচ্ছে, হাঁপাচ্ছে আর চলে আসছে। আমার নবী বলছেন, চাচা চাচা গো একটু দাঁড়িয়ে যান চাচা। লোকটা দাঁড়ালো, শরীর থেকে ঘাম চুইছে, হাঁপাচ্ছে। আমার নবী বলছেন, চাচা আচ্ছা বলুন চাচা আপনার কি ট্রেন ফেল হয়ে গেল? এত জোরে কেন দৌড়াচ্ছেন চাচা? কথা চলছে আর মেলার দিকে ঢোল তাবলার আওয়াজ বাজছে। ওই লোকটা বলছেন, বাবা আচ্ছা বলো তুমি কি কিছু শুনতে পাও? আমার নবী বলছেন, চাচা ঢোল বাজে। ওই লোকটা বলছেন, ভাতিজা যারা ঢোল বাজায় ওই দলের মধ্যে কত সুন্দরী সুন্দরী মেয়েগুলা আছে, তারা নাচ করবে, যে যেমন টাকা দেবে তাকে তেমন রূপ দেখাবে। আমিও টাকা নিয়ে যাচ্ছি, আমিও ভালো নাচ দেখব। আমার নবী একটা কথা বললেন, চাচা একটা কথা বলবো? বলে, হ্যাঁ বাবা বলো। বলে, চাচা গো ওই মেয়েদের মধ্যে যদি আপনার একটা নিজের বেটি হইতো, আপনি কি নাচ দেখতেন? ওই লোকটা মাথায় হাত দিয়েছে, জানি না, এতদিন থেকে আমাকে দামি কথা কেউ বলেনি,
বাবা তুমি কে, এত দামি কথা বললে? আমার নবী বলছেন চাচা, ও গো চাচা বলো না, ওই পুরনো মেলা কি বন্ধ করা যাবে না? ওই লোকটা বলল বাবা ওই মেলার কমিটিরা এত শক্ত, যদি মেলা বন্ধ করার কথা বলি তবে আমাদেরকেই বন্ধ করে দিবে, বাঁচিয়ে রাখবে না, কারণ মেলার কমিটি খুব শক্ত। আমার নবী বলছেন চাচা আপনি আমার সাথ দিবেন? বলে দিলাম। এই করে করে আমার নবী 40টা লোককে এক জায়গাতে করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা লোককে করলেন? জোরে বলুন। 40টা লোককে। এবার 40টা লোককে নিয়ে আমার নবী বসে আছেন, মিটিং চলছে। লোকজন বলছেন ওগো আলামিন, আমার নবীকে মক্কা নগরে আলামিন বলে জানতো, সত্যবাদী বলে জানতো। বলে আলামিন আমরা যে যাব তো মেলাতে এত হাজার হাজার লোক কি করে বন্ধ করব? আমার নবী বলছে শোনো, 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে, আমি ইশারা করব তো প্রথম নাম্বারে যে থাকবে উনি বলে উঠবে মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা বন্ধ করো। 3 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো। এই করে করে 40টা লোক যখন বলবো তো মেলার কমিটিও ভয়ে বলবে যে মেলা বন্ধ করো। বুদ্ধি তো হয়ে গেল। 40টা লোক কিন্তু চলে যাচ্ছে, তার মধ্যে একটা হ্যাঁকড়া লোক আছে। হ্যাঁকড়া, হ্যাঁকড়া বুঝলেন কি বলে হ্যাঁকড়া লোককে? হাফ পাগলা। হ্যাঁকড়া মানে কম বুঝে, খুব বুঝে না, হাফ মাইন্ডের লোক। ওই লোকটা বলছেন হুজুর আমাকে 1 নম্বরে রাখবেন, না হলে আমার ব্রেনে তার কিন্তু কেটে যাবে। কইছে তোকে কেনে 1 নম্বরে রাখবো রে? কইছে না, ইয়াদের কথা কেউ শুনবে না আর আমার ব্রেনে তার ঠিক থাকবে না, আমাকে বলবেন, এমন জোরে বলবো সবারই ডায়রিয়া হয়ে ভাগবে। তো লোকজন বলছে হুজুর এই পাগলাকে নিয়ে যায় না, না হলে মেলাতে গিয়ে ধরা পড়ে যাবো। আমার নবী বলছে চল না, তবে শোন তোকে 23 নম্বরে রাখবো, আর আমি যতক্ষণ ইশারা না করব তুই কিন্তু মুখ খুলবি না। ও বলছে হুজুর ঠিক আছে খুলবো না, কিন্তু দেরি করিয়েন না, না হলে আমি পাগলা হয়ে যাবো। ঠিক আছে চল। যেতে লেগেছে, যেতে 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 একটু দূর আগিয়ে গিয়েছে, ওই বলছে ওই দাঁড়াও। পাগলা বলছে দাঁড়াও, সব চমকে দাঁড়িয়ে গেছে। ই কি বলবে? ই লাফিয়ে একটা আমের গাছে চড়ে নিলে। লোকজন বলছে দেখছেন হুজুর আর এখানে পাগলামু চালু হয়ে গেল, মেলাতে গেলে যে কি হবে? বলে দাঁড়াও না দেখি কি নিয়ে আসছে। বাবা কিছুক্ষণ পর আমের কি বলে গাছ থেকে নামলে এখন মোটা লাদনা নিয়েছে ঘাড়ে। বলছে তুই লাদনা কি করবি? বলছে হুজুর যখন বলবো চলবে না, যখন শুনবে না তো পাছাতে লাদনা পড়বে, তখনই শুনবে। ই পাগলার ফের বুদ্ধি ওদিকে খুব। তো আমার নয় বলছে দেখ তোকে নিয়ে যাবো ঠিক ভাই, কিন্তু কথা বলিস না, আমি ইশারা করব তখন বলি। বলে ঠিক আছে। মেলাতে চলে গেছে ভাই। 40টা লোক কিন্তু 40 জায়গাতে দাঁড়িয়েছে। এবার আমার নবী 1 নম্বরে যে আছে ইশারা করেছে, ওই লোকটা বলে উঠেলো মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে লোকটা আছে উনি বলছেন ঠিক কথা বলেছেন, মেলা চলবে না, মেলা বন্ধ করো। এই করে করে 8টা 10টা হয়ে গেছে। ওর ঘে কথা কে শুনবে? কেউ শুনে না। আর পাগলা খালি আমার নবীরকে দেখছে, হুজুর আমার টাইম কখন আসবে? যে একটু দাঁড়া, একটু দাঁড়া, তোরও টাইম চলে আসবে। এই করতে করতে মোটামুটি 20 নাম্বার পার হয়ে গেল, 22 নাম্বার পার। এবার পাগলার টাইম চলে এসেছে। আমার নবী ইশারা করে দিয়েছে, পাগলা বলছে আয় মেলা বন্ধ করো। এই বাবা কেউ কিন্তু ওর কথা শুনেনি। রাগের মাথায় লাদনা নিয়ে ছুটেছে যারা ঢোল বাজাইছিল, পাছাতে 2 লাদনা। তোরা শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে হবে? বাবা যেমনই 2টা লাদনা দেওয়া 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকনা। কে কোনখানে গেল ঢুঁড়ে পেলে না। মেলার কমিটি দুম লুঙ্গি ছেড়ে ভেগে গেছে। নাই ভাই, এবার এরা সব তো চলে গেছে, আমার নবীও চলে গেছে, মেলার কমিটিও চলে গেছে, সব চলে গেছে। এবার বাবা গো মেলার যারা কমিটিরা
তারা রাস্তার ধারে একটা গাছের তলাতে বসে বসে মিটিং করছে যে আমাদের এত পুরনো মেলা কে ভাঙলো, আমরা চোরকে ধরতে পারলাম না। আলোচনা চলছে আর পাগলা হাইটায় চলে যাচ্ছে ওই রাস্তা দিয়ে। পাগলা বলছে, বলে কি এলো? বলে তোমরা কেনা বৈশা আছো, কি করছো? বলে ভাই বলিও না তো, আমাদের পুরনো মেলা ভেঙে দিয়েছে, তাই মনটা খারাপ। কে যে মেলা ভাঙলো জানি না। তো চট করে পাগলা বলছে তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছে, তোদের কোমর ভাঙিনি। ইয়ারা বুঝা গেলে পাগলাও ছিল নাকি রে। বলে আচ্ছা তুমি কি ছিলা ভাই? ছিলা, যার কাছে লাদানা ছিল ওইটা আমি। ধরা পড়ে গেল ভাই, ধরা পড়ে গেল। এরা বলে পাগলা ছিল, একে বলো এর মালিক কে আছে? বলে আচ্ছা তোমাদের মালিক কে? আমার নবীর নামখানা বলে দিল বাবা। আর যেমনই বলেছেন বন্ধুরা, ওই মেলার কমিটিরা আবু তালেবের সামনে গিয়ে হাজির হয়ে গেল। ও গো আব্দুল মোত্তালিবের বেটা আবু তালেব, আপনি তো পরের বিচার করছেন, এবার নিজের ভাতিজার বিচারখানা করুন। বললো কি হয়েছে? বলছে আপনার ভাতিজা আমাদের পুরনো মেলাকে ভেঙে দিয়েছে, এর বিচার চাই। আবু তালেব বললো ঠিক আছে, তোমরা বিচার দিয়েছো, এবার তোমরা চলে যাও, আমার ভাতিজার বিচার আমি করব। আবু তালেব বলছেন বিবি আমার, যাও যাও আমার ভাতিজাকে আমার কাছে ডাকো। বাবা গো, ডাকা হইল। এবার আবু তালেবের স্ত্রী মনে মনে ভাবছেন, আল্লাহ আমার ভাতিজার মা নাই বাবা নাই, আমার স্বামী যদি গালিগুলুজ করে আমার ভাতিজা কষ্ট পাবে। আল্লাহ গো আমি কষ্ট দেব না, আমি মায়ের মতো মাথায় হাত বুলিয়ে দেব। ও যুবক বন্ধুরা, আবু তালেব সামনে আমার নবীকে বসায়া জিজ্ঞাসা করছেন, ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? নবী আমার উত্তর করছেন না, বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করে না, মাথাটা তুলে বলছেন, ভাতিজা তুমি আমার চোখের দিকে দেখো আর বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী বলছেন, হ্যাঁ চাচা আমি মেলা ভেঙেছি। বাবা গো, এই কথা যেমনই বলতে নাই, আমার নবী মোস্তাফা যেমন এই কথা বলতে নাই। আবু তালেব বলছেন, ভাতিজা রে আমি জানি তুমি যা করবে ভালো করবে। ও ভাতিজা একটা কথা শুনে নাও, তোমাকে আজকে পাওয়ার দিয়ে দিলাম, তোমাকে আজকে খুল্লা পাওয়ার দিলাম। ও ভাতিজা, মক্কা নগরে কেউ যদি তোমার দিকে খারাপ চোখ দিয়ে দেখে, আমি তোমার চাচা তাদের দুটা চোখ তুলে দেব। জোরে বলুন। ভাতিজা, কেউ যদি তোমার দিকে দুটা চোখ তুলে দেখে, আমি তোমার চাচা তাকে জিন্দা রাখবো না। আবু তালেব আমার নবীকে পাওয়ার দিয়ে দিলেন। বাবা গো, আমার নবী পাওয়ার পেয়ে গেলেন, চাচার পাওয়ার পেলেন। বাবা গো, থাকতে লাগলে দিন যাই সময় কাটে। এই করতে করতে আমার নবীর বয়স কত বললাম ভাই? কত বললাম? 12 বছর বয়স আমার নবী চাচার কাছে থাকলেন। বাবা গো, রাত্রি 12টা হইতে চললো। আজকের মতন এই পর্যন্ত আমরাও চলতে হবে, বাড়ি যাইতে হবে, খাবার খাইতে হবে। তবে ভাই বন্ধুগণ, বাবাজি আমার সকলে দাঁড়িয়ে যান আর সালাত ও সালাম পড়ুন। বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর সাজাবে। আমি 5টা খোদার বান্দার কাছে 500টা টাকা নিজের মায়ের জন্য নেব। হবেন ভাই? জবরদস্তি নেব না। আল্লাহর ঘর মসজিদে নিজের মার জন্য 500টা টাকা। একটা কোনো খোদার বান্দা একটু হাত তুলুন তো ভাই। এই যে আরেকটা, সুবহানাল্লাহ। দেখেন ভাই, ওই যে আরেকটা পিছন থেকে হয়ে গেছে। আসুন সুবহানাল্লাহ, একটু হাত মিলিয়ে যান। আমি জানি এই পবিত্র সভাতে অনেক দানি ব্যক্তি আছে ভাই, আল্লাহর ঘর মসজিদে। সুবহানাল্লাহ, একটা কোনো আর খোদার বান্দা হবে না যে 1000 টাকা দেবেন। আছেন একজন কোন একটা যোগ্য মায়ের যোগ্য বেটা যে মাকে ভালোবাসে, আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা দেনেওয়ালা একটা কোনো ভাই আছেন? 1000? সুবহানাল্লাহ। দেখেন ভাই, 1000 টাকা হয়ে গেছে। হবে না মানে আমি জানি যারা দান করবে তারা অবশ্যই হবে। কি নাম ভাই? মাহিবার। কালকে দিয়েছিলেন মনে হয় নাকি? মায়ের নামে মাহিবার সাহেব মায়ের নামে দিয়েছেন 500 টাকা। শফিকুল বনকুল থেকে। আচ্ছা, বাবার নামে দোয়া করতে বলেছে। বনকুল খুব চিনার ভাই, ওখানে লাগাতার একই লাগারে 5 বার জীবনী করেছি বনকুলে, লস্করি টোলা বনকুলে। তো যাকে বনকুল থেকে শফিকুল সাহেব 1000 টাকা দান করেছেন। বাদরউদ্দিন সাহেব দিয়েছেন সুবহানাল্লাহ 500 টাকা। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে আল্লাহ পূর্ণ করুন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি কমিটি ভাইকে বলবো, ভাই একটু মা বোনদের তরফে একটু চাদর নিয়ে চলে যান, না হলে বড় বড় বস্তা নিয়ে যান। আজকে টাকা বেশি নিয়ে চলে এসছে, হয়তো আনতে পারা যাবে কি যাবে না। খালাগে, মাগে, বুবুকে, নানিকে, শাশুড়িকে
একটু বেশি করে দিতে হবে খালা, একটু যান কমিটি ভাই, একটু জানতে চটচট করে যান। আর মা বন্ধুরা গো, একটু টাকা গালা বাহির করেন খালা গো, মেলা খাইয়া লাভ হবে না খালা, এই টাকা এখানে দিবেন তো কাজে দিবে। আপনারা 10, 20, 50, 100, 200, 500 একটু চটচট করে দিন, মাত্র 2টা মিনিট, কেউ বিরক্ত হবেন না ভাই। আজকে মন খুলে প্রাণ খুলে জীবনী শোনাবো ভাই। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার, তবে একটা খোদার বান্দা 1000 টাকা হয়েছেন, আর এদিকে 1000 টাকা একজন হয়েছিল, আর 500 করে টাকা 2 জন হয়েছে। আর একটা কোনো খোদার বান্দা হবে না ভাই 1000 টাকা? আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা না হলে 5টা বস্তা সিমেন্ট হন। আল্লাহর ঘর মসজিদ দেখতে পাচ্ছেন, 5টা বস্তা সিমেন্ট হন, আর না হলে 1000 টাকা হন। দেখি একটা কোন এমন যোগ্য মেয়ে, যোগ্য বেটা যারা মাকে ভালোবাসে, তারা দান করতে পিছাবে না ভাই, একটা উঠুন দেখি। ইব্রাহিম সাহেব নানা নানির জন্য একটু দোয়া করুন। নানা নানি ওর আব্বার জন্য, নানা নানি আর বাবার জন্য 1500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলী সাহেব, আচ্ছা যিনারা দিয়েছেন একটু মন খুলে হাত তুলেন তো ভাই, সবাই আশা করে দিয়েছে। আল্লাহ আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মওলা, ইব্রাহিম সাহেব মওলা গো 1500 টাকা দিয়েছেন মওলা, নানা নানি নিজের বাবার জন্য। আরো কয়েকজন, একটা ভাই আমার দিয়েছেন মাহিবুর রহমান সাহেব নিজের মায়ের জন্য মওলা গো 500 টাকা। আর একজন বাদরুদ্দিন সাহেব দিয়েছেন 500 টাকা। মওলা গো যে আসানি দিয়ে তারা দান করেছেন, আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। বনকুল থেকে একজন ভাই আমার পাঠিয়ে সাফিকুল সাহেব মওলাকে 1000 টাকা। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে তারা দান করেছেন মওলা, তারা দানকে তুমি কবুল করে দাও, তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও মওলা রব্বুল আলামিন। মওলা গো এই পবিত্র সভাতে আমার ভাইরা বাবাজিরা বসে আছেন মওলা, আল্লাহ তুমি প্রত্যেকটা হাজিরকে তুমি কবুল করে নাও মওলা। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা আজকে মন খুলে মওলা গো এই পবিত্র সভাতে বসে তোমার হাবিবের জীবন কাহিনী শুনছেন মওলা, প্রত্যেকের হাজিরকে তুমি কবুল করে নাও মওলা। যারা দেওয়ানা মনে করছেন মওলা, তাদেরকে বেশি বেশি দান করো, তুমি তৌফিক দান করো মওলা। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা গো আর একটা কি হবে না ভাই 500 টাকা আজকে জবরদস্ত নেব না, শুধু মার জন্য। যারা মাকে ভালোবাসে একটু পরিচয় দেন যে হুজুর আমি মাকে ভালোবাসি, হবে না ভাই? মা যার নাই তার জগতে কিছু নাই ভাই, নিজের মার জন্য 500 টাকা। যার মা নাই উনিও মার জন্য দেবেন, যার মা বেঁচে আছে ওই মায়ের জন্য 500 টাকা। একটা কোনো ভাই আমার হবেন 500 টাকা। একটা কোনো যোগ্য মাই, যোগ্য বেটা পিছন থেকে আছেন, একটা কোনো বাবা চাচা, বেশি লাগবে না ভাই, মাত্র 500 করে টাকা। আমি বলবো এই আল্লাহর ঘর মসজিদের জন্য বাবা গো 500 করে টাকা চেয়েছিলাম। আর একটা কোনো খোদার বান্দা আছেন ভাই 2টা বস্তা সিমেন্ট দিতে পারবেন? এখন কাজ চলছে ভাই, 2টা বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদে দিতে পারবেন? একটা কোনো যোগ্য মেয়ে, যোগ্য বেটা একটু হাত তুলেন তো ভাই। 2টা বস্তা সিমেন্ট একটু আল্লাহর ঘর মসজিদে, একটু মন খুলে একটু হাত তুলেন যে 2টা বস্তা সিমেন্ট আমি আল্লাহর ঘর মসজিদে দান করলাম, একটু দোয়া করে দেন ভাই। বাবা আজকে মন খুলে দোয়া হবে বেরাদার। মাগো আপনারা একটু বেশি করে দেবেন খালা, একটু বেশি করে দিয়ে। আমি জানি আমার মা বোনের আজকে দান করবে, সবাই দান করবেন মাগো। কি নাম চেচা? জিয়াউল হক সাহেব মা বাবা দাদা দাদির জন্য একটু দোয়া করতে বলেছেন। সুবহানাল্লাহ। মা দোয়া করে দিচ্ছি, একটু মন খুলে হাত তুলেন। আল্লাহ আমিন। রব্বুল আলামিন মওলা জিয়াউল সাহেব মওলা গো নিজের মা বাবা দাদা দাদির জন্য দোয়া করতে বলেছেন মওলা। আল্লাহ যে আশা নিয়ে উনি দান করেছেন 500 টাকা, আল্লাহ আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনা আল্লাহ তুমি পূর্ণ করে দাও। আল্লাহ গো তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও মওলা। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো 2টা বস্তা সিমেন্ট হবে না ভাই? একটা কোন খোদার বান্দা 2 বস্তা সিমেন্ট। টাইম নেব না, দান তুলতে আমি টাইম নেব না, মাত্র 2টা মিনিট, মাত্র 2টা মিনিট। তারপর আবুল্লাহ কি বলে, আবু তালেবের কি ঘটনা ঘটছে এখনই শোনাবো ভাই। একটা কোনো খোদার বান্দা আছেন? মাত্র 2টা বস্তা সিমেন্ট হবেন? কি নাম? বারশেদ আলী সাহেব। কার নামে? বাবা মার জন্য। সুবহানাল্লাহ। বাবা মার কথা শুনলে ভাই কলেজা খানা ফেটে যায়। বাবা গো মা বাবা কত কিছু সন্তানের জন্য করছে, আজকে সন্তান মার জন্য বাবার জন্য করতে পারবে না? বারশেদ আলী নিজের বাবা মার জন্য 500 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কইরে টাকা কইরে বাবা সব কুঁড়ি সুড়ি করে টাকা দিয়েছে রে। সুবহানাল্লাহ। খালা গো আপনাদের মধ্যে একটা বস্তা সিমেন্ট হবে না? হ্যাঁ এই কমিটি ভাই একটু জানতো, ছোট ছোট খাতাগুলো নিয়ে যান, 1 বস্তা করে 5টা বস্তার দিকে সিমেন্ট লেখে নিয়ে আসেন তো।
এক বস্তা সিমেন্ট বেনামে, সুবহানাল্লাহ। এক বস্তা সিমেন্ট চলে এসেছে ভাই, দেখেন সিমেন্ট এবার শুরু হয়ে গেছে। আমি জানি মোটামুটি আজকে 10 বস্তা সিমেন্ট তুলতে হবে। আল্লাহর ঘর মসজিদের সামনে বছর যেন জীবনী হয়, আমার কমিটি ভাইরা যেন দেখতে পারে যে হ্যাঁ আল্লাহর ঘর মসজিদকে সাজিয়ে দিয়েছি আমরা, সুবহানাল্লাহ। 10-এর লাঠি 1-এর বোঝা ভাই, 10 জন যদি এক ব্যাগ করে সিমেন্ট দেন, আল্লাহর ঘর মসজিদে সামিল। আর এই সুবিধা সব জায়গাতে পাবেন না ভাই, কারণ আল্লাহর ঘর মসজিদ আপনার চোখের সামনে হচ্ছে ভাই। ওই মসজিদের জন্য একটা বস্তা সিমেন্ট আপনার বাবার তরফ থেকে একটা কি হবে না ভাই? একটা বস্তা সিমেন্ট লাগবে না, এখন কাজ যখন চলছে আপনি দিয়ে দেবেন। আর যতদিন আল্লাহর ঘর মসজিদ থাকবে ভাই আপনার নেকি হতে থাকবে। একটা হবে না ভাই কোনো খোদার বান্দা? একটা বস্তা সিমেন্ট বেশি লাগবে না, 4 থেকে 500 টাকাই তো লাগে। একটা কোনো ভাই আছেন প্রথম একটি যোগ্য মেয়ে যোগ্য বেটা একটু হাত তুলুন। একটা বস্তা সিমেন্ট এই পবিত্র সভাতে দেনেওয়ালা আছেন ভাই? বাপরে, তো সব কাঠুর হয়ে গেছে রে। হ্যাঁ, এত কাঠুর হইলে কি কাজ হবে ভাই? আল্লাহর ঘর মসজিদকে সাজাবেন নাই? হ্যাঁ, আল্লাহ পাক নিজের আমাদের আপনাদের জন্য জান্নাতে ঘর সাজাবে ভাই। একটা কোনো ভাই হবে না ভাই একটা বস্তা সিমেন্ট দেবেন না? কারণ আমার মা বোনের 1 বস্তা লিখিয়েছেন, আপনারা 1 বস্তা লেখাবেন না? ওই যে পিছন থেকে আমার যুবক ভাইরা আছে, এ ভাই 500 টাকা আজ আছে কাল নাই ভাই, চায়ের দোকানে বসলেই 500 টাকা চলে যায়। আল্লাহর ঘর মসজিদের জন্য 500 টাকার জন্য দিতে পারবেন না ভাই একটা বস্তা সিমেন্ট? মাত্র একটা বস্তা সিমেন্ট। যদি কেউ পারেন সামনে থেকে পিছন থেকে কোনো বাবা ভাই মা বোনেরাও যদি পারে খালি একটা ইশারা করেন তো, খালি একটা বস্তা সিমেন্ট আজকে লাগবে না, কালকে দিন, পরশু দিন, ধরশু দিন, নাহলে মরার পর দিন। একটা কেউ নেই একটা বস্তা সিমেন্ট? আমার কমিটি একটু দেখেন, আমার মা বোনেরা মনে হয় লেখাবে, একটু খালি ইশারা করেন তো একটা লিব। আর 1 মাসের লক্ষ্মী ভান্ডার চলে গেল তো কি হলো? হ্যাঁ, কেউ নাই? ওই কাঞ্জুসের বেটি দেখেন দেখেন, আমার খালাকে দেখেন তো, হইবে কহেন খালা কহেন একটা বস্তা ওদিক থেকে লেখেন তো মাগো, বেশি লাগবে না আপনাদের, শুধু 1 বস্তা করে আমি 5টা বস্তা ওদিক থেকে নেব। আপনারা একটু ইশারা করেন তো কে দিবেন একটা বস্তা সিমেন্ট? ওই যে ওখানে দেখেন, দাদা দেখেন হইবে আমার মা বোনের দান করবে। বেরাদার ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার দিয়েছে নাকি রে বেনামি 1 বস্তা সিমেন্ট? নামই পাইনু না রে। আচ্ছা, নাম ওলাগালা দিন একটা বেনামি দিয়েছে। আল্লাহর ঘর মসজিদে 1 বস্তা সিমেন্ট, নামটা ওখানে লিখিয়ে দাও। কিন্তু ভাই আর কেউ হবে না 1 বস্তা সিমেন্ট? মাগো এ খালা, আমার মা বোনের তরফ থেকেই হবে। ইয়ারা দিবে না, এরা হলো মমতা খালা আর এরা হলো মোদি টাকলু। সোহমের আম্মা 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, সুবহানাল্লাহ। দেখেন 3 বস্তা মা বোনদের তরফ থেকে হইলো, আপনাদের তরফ থেকে 1 বস্তা পাইলাম না। হাই হাই, দুঃখ হয়ে গেল গো। 1 বস্তা সিমেন্ট তো আসতো আপনাদের তরফ থেকে, যে জায়গায় টাকলু না হলে 1 বস্তা দিয়েই দিলাম। কি এমন হয়ে গেল? আল্লাহর ঘর মসজিদে 1টা বস্তা সিমেন্ট আপনাদের মধ্যে কেউ হবে না ভাই? একটা কোন যোগ্য মেয়ে যোগ্য বেটা, এই যে আরেকটা ছিল নাবিউল ইসলামের আম্মা, হ্যাঁ কি নাম? নামিউল সাহেবের আম্মা। নামিউল ফের কোনটা পাইলে? 1 বস্তা সিমেন্ট দিয়েছেন নামিউল সাহেবের আম্মা। দেখেন 4 বস্তা হয়ে গেল। খালাকে 5টাকে খালা, আরে একটা লাগবে। হ্যাঁ, আরে একটা দিন চট করে এই লিয়াই দড়িয়ে লিয়াই না রে, দেরি করিস না রে বাবা রে, মুখ চুলকাইছে খালি। আচ্ছা ভাই, এদিক থেকে তো মোটামুটি 4টা 5টা হয়ে গেল, আপনাদের তরফ থেকে একটা হবে না ভাই? একটা কেউ নাই? একটা কোনো যোগ্য মেয়ে যোগ্য বেটা হবে না? এই যে একটা হয়েছে, আরে বাপরে এতক্ষণে পেয়েছি টাকলু ভাই রে। আসো ভাই আসো, একটু মুসাফা করে যাও, আমি জানি হবে। আরে হবে, আমার ভাইদের তরফ থেকে হবে। এরা জানে যে আরো তো 2 দিন বাকি আছে, লাস্টের দিন না হলে একদম ছাপ্পাড় খাওয়ার কে দে দেंगे। তো জায়গা ভাই দিয়েছে। আরে আর 10 টাকা দাও না ভাই, 20 টাকাটা দাও, 20 টাকাটা দাও, 20 টাকাটা দাও, এটা লেলবা। আহারে যা, হাত মিলাও ভাই, যা যা। সুবহানাল্লাহ। কি নাম ভাই? হ্যাঁ, আচ্ছা সারিফুল সাহেব 530 টাকা দিয়েছে। আদর যত্ন করেছি, 30 টাকা বেশি পেয়েছি। হ্যাঁ, বেনামি মা বোনদের তরফ থেকে 1 বস্তা সিমেন্ট আরো চলে এসছে, সুবহানাল্লাহ। বেনামি মা বোনদের তরফ থেকে 1 বস্তা আরো সিমেন্ট এসছে। দেখছেন ভাই, একটা সারিফুল ইসলাম সাহেব দিয়েছেন 530 টাকা দিয়েছে। তার মানে একটা সিমেন্ট 1.5টা সিমেন্ট উনি দিয়ে দিয়েছে, মানে 300 350 করে যদি হয় তো 1.5 খানা সিমেন্ট ওই দিয়েছে ভাই। হ্যাঁ, তো আর একটা কেউ দিবে না ভাই? আচ্ছা, রাগের মাথায় একটা কেউ 5000 টাকা হবে না?
একটা হয়ে গেলে স্পিকার আমি কাইটে দিতাম। এই বাঁধিয়ার হুঁড় কি জানেন, আজ 20 দিন থেকে একই লাগারে চিল্লেছি ভাই, 20 দিন হইল। আর যা হবে হবে, খালি 1000 টাকা কি বলে 5000 টাকা একটা হয়ে যান তো দেখি আল্লাহর ঘর মসজিদ, তারপরে দেখাচ্ছি। বেরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার, যাকে আপনারা দান করবেন ভাই, ধীরে ধীরে দান করেন, আরো 2 দিন বাকি আছে। আর এইদিকে ওই কচুর বনে আমার মা বোনেরা কি দান করবেন, হ্যাঁ ওই দিক থেকে কিন্তু দান আসে না, এদিক থেকে হালুয়া টোলা থেকে দান আসে না, আর উচ্চা টোলা থেকে নেই। খালা একটু লেখান খালা, আসুন যিনারা দিয়েছেন একবার তাদের জন্য মন খুলে দোয়া করে নি, তারপরে ইনশাআল্লাহ জীবনী দিকে আগিয়ে যাবো ভাই। আসুন সকলে মরণকে স্মরণ করে একবার হাত তুলে দোয়া করেন, আল্লাহু আমিন। আল্লাহ গো রাব্বুল আলামিন মওলা, এই পবিত্র সভাতে বসে মওলা গো, কি 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 1500 টাকা পর্যন্ত দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মওলা, তাদের দানকে তুমি কবুল করে নাও, তাদের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মওলা গো। আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনের পবিত্র সভাতে বসে আছেন মওলা, আল্লাহ তুমি প্রত্যেকের হাজিরিকে তুমি কবুল করে নাও মওলা রব্বুল আলামিন মওলা গো। মওলা গো যিনারা দান করেছেন মওলা, তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মওলা, তাদেরকে তুমি জান্নাতবাসী করে দাও মওলা। মা বোনেরা আমার কয়েকটা সিমেন্ট দান করেছেন আল্লাহ, আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন আল্লাহ, আল্লাহ তুমি তাদের জন্য একখানা জান্নাতে ঘর সাজিয়ে দিও মওলা রব্বুল আলামিন মওলা। যারা পবিত্র সভাতে বসে আছেন দেবকে দেবনা মনে করেছেন মওলা, তাদের দিলের তালাকে তুমি খুলে দিও মওলা, তারা যেন বেশি বেশি দান করে তাদেরকে তৌফিক দান করিয়ে মওলা। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা সৈয়দনা মাওলানা মুহাম্মদ। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। জোরে বলুন, আরো জোরে। গোল্ডেন মদিনা ও মাই। আহারে বেলাল সাহেবের স্ত্রী 1000 টাকা, সুবহানাল্লাহ। খালাগে যে 2 মাসের টাকা তো পেয়েছি, বেলাল সাহেবের স্ত্রী 2 মাসের টাকা দিয়েছেন, সুবহানাল্লাহ। আর রহিমার স্ত্রী কেউ নেই, রহিমা খালা, খালাকে একটু মন খুলে দান করতে হবে খালা। আজকে বেলাল সাহেবের স্ত্রী 1000 টাকা দান করেছেন, সুবহানাল্লাহ। মা বোনের আপনারা দিতে বলে একটু চটচট করে দিয়ে দেন খালা, সবারই জন্য দোয়া হবে, খানপুরের মাটিতে সবারই জন্য হবে।